আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব এই ছোট ছোট ডাটা মূলা দিয়ে শুটকি, আর সাথে একটু ফ্রিজে লাউ ছিল, সেটাও সাথে ভাজি করে নিব। প্রথমে আগে মূলাটা ছোট ছোট করে কাটা নেই। আমি কিন্তু ছোট ছোট করে কাটা নিচ্ছি, এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আমি কিন্তু ধুয়ে সিদ্ধর জন্য এখন বসাই দিছি। এটা হালকা একটু সিদ্ধ করে নিব। এর মধ্যে দিয়ে দিব লবণ। এদিকে সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি লাউটা ভুজির করে নিব ভাজির জন্য। লাউটা কিন্তু আমার ভুজির করা হয়ে গেছে, আর রান্নার জন্য মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে ডাটা মোলাটাও সিদ্ধ করে নিয়েছি। ডাটাটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এই যে এটুকু হয়েছে। আর এখানে শুটকি মাছটা আমি পরিষ্কার করে নেব। শুটকি মাছটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। রান্নার জন্য কিন্তু চুলাতে একটি কড়াই বসে তেলটা গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিব মরিচ পেঁয়াজটা হালকা একটু ভাজা নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিব রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন তেলের মধ্যে শুটকি মাছটা একটু হালকা ভাজা নিব। আর এই চুলাতে কিন্তু আমি ভাজাটা বসাই দিয়েছি। শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব কষানোর জন্য পানি। এখন সব ধরনের মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মিশিয়ে নিব। মশলাটা মেশানো হয়ে গেছে, কষানোর জন্য ঢাকনাটা ঢেকে দিব। আর ভাজাটাও কিন্তু নাড়া দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ডাটা মোলাটা। মশলার সাথে মিশিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোটা কিন্তু হয়ে গেছে, এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা ঢেকে দিই। আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিব জিরে গুঁড়া। ঝোলটা আর একটু শুকিয়ে নিব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমার কিন্তু রান্না শেষ। এখানে বাটিতে আর যাই নিয়েছি শুটকি দিয়ে মূলা তরকারি আর লাউ ভাজি। এখন আমি পুরা রুমটাই ঝাড়ু দিয়ে দিব। আগে পাপোশগুলো উঠাই নিই। আমি কিন্তু পুরা রুমটাই ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন ধুয়ে রাখা কিছু কাপড় ভাঁজ করে নিব। এগুলো আমি কালকে ধুয়ে রাখছি। আমি কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এখন আলমারিতে রেখে দিব।